من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله سبحانه وتعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. قابل احترام बुजुर्गों दोस्तों भाई আমরা একটা জীবনে চলতেছি যেটা অস্থায়ী, আর একটা জীবন আমাদের জন্য অপেক্ষা করতেছে সেটা স্থায়ী। আবার আমাদের মধ্যে দুটি জিনিস আছে, সেটা হলো ভবিষ্যতের এবং অনন্তকাল, যেটা ভবিষ্যতে আসবে এবং ওই জীবনে যে কষ্ট থেকে বেঁচে যাবে, আযাব গজব থেকে বেঁচে যাবে, বিপদ আপদ থেকে বেঁচে যাবে, তার জীবনটা হলো সফল। কারণ দুনিয়ার জীবন কর্ম ফলাফল দেখানোর জীবন না। ফলাফলের জীবন হলো ফলাফল দেখানোর জীবন হলো সামনে যে জীবন আসতেছে ওই জীবনে দুনিয়াতে মেহনত করার জন্য মানুষ দুনিয়াতে মেহনত করবে, মেহনত করলে আপনার ফল পাবে। মানুষ জমিনে মেহনত করে, বাড়িতে তার ফল ভোগ করে, দোকানদার দোকানে মেহনত করে, বাড়িতে পারিবারিক জীবনে সেটা ফল ভোগ করে, চাকরিজীবী তার কর্মক্ষেত্রে মেহনত করে, বাড়িতে সে ফল ভোগ করে। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ শ্রমিক যারা গায়ে বেঁধে খায়, শ্রম বিক্রি করে, রাস্তাঘাটে নদী নালাতে বিভিন্ন জায়গাতে চকে মাঠে সে শ্রম বিক্রি করে, বাড়িতে সে ফল ভোগ করে। অনুরূপ ভাবে এই দুনিয়াটা হলো আখিরাতের মেহনত করার জায়গা, আখিরাত কামাই করার জায়গা। কিভাবে আখিরাত কামাই হবে এটার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আসমান থেকে সরাসরি আসমান থেকে আল্লাহ তাআলা তাদের চেহারা হাবারি করছেন ফেরেশতাদের মাধ্যমে। কিভাবে মানুষ দুনিয়ায় থাকতে আখিরাতের জন্য কামাই করতে পারে, অর্জন করতে পারে, পুঁজি বানাইতে পারে, এর জন্য আখিরাতকে ঠিক করার জন্য, আখিরাতের জন্য পুঁজি সংগ্রহ করার জন্য, আখিরাতের জীবনকে সুন্দর করার জন্য, আখিরাতের জীবনকে স্বাচ্ছন্দ্য বানানোর জন্য যতগুলো কাম করতে হয় তার মধ্যে একটা কাম হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। আল্লাহর উপর ঈমান আনতে হয় কেমন ভাবে? আল্লাহর উপর ঈমান আনতে হয় আল্লাহ তাআলার শান অনুযায়ী।
আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি আল্লাহর উপর ঈমান আনলাম আল্লাহ তাআলা যেরকম ওই রকমের ঈমান আনলাম। আল্লাহ তাআলার কিছু জাতি নাম আছে, কিছু সিফাতি নাম আছে, সত্তাগত নাম আছে, গুণগত নাম আছে। সমস্ত সত্তাগত নাম এবং গুণবাচক নামের সমন্বয়ে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। সত্তাগত পরিচয় আল্লাহ তাআলা বলছেন যে আপনি বলেন আপনি বলেন, আপনি ঘোষণা করেন আল্লাহ তাআলা এক। আল্লাহ কোন শরীক নাই, কোন অংশীদার নাই, আল্লাহ তাআলার মতো কেউ নয়, আল্লাহ তাআলার কারো মতো নয়। এটাই হবে শিক্ষা। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে মুআয, তুমি কি জানো যে আল্লাহ তাআলার হক কি? হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা কি জানি, বলবেন তো আপনি? আপনি বলবেন, আমরা মানব। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হাসিল এই কথা বলে শিষ্যত্ব গ্রহণ করছে, অঙ্গীকারাবদ্ধ হয়েছে। কিসের উপরে? নবী যা বলবেন তা শুনতে এবং মানতে। সাহাবীরা বলেন যে বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়া তাআত, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অঙ্গীকার করছি, নিজেকে অর্পণ করে দিচ্ছি। আমাদের জন্য আর কিছু রাখেনি, দিয়ে দিচ্ছি সব। কি করবো? শুনবো, মনোযোগ দিয়ে শুনবো এবং মানবো। সর্বাবস্থা ইমানের সাথে যখন মনের অবস্থা ভালো থাকে, যখন পরিস্থিতি ভালো থাকে, তখন, যখন পরিস্থিতি কঠিন হয়ে যায়, কঠোর থেকে কঠোর, তখন এটা এমন একটা কথা কোন মানুষ যদি মনে মনে অঙ্গীকার করে যে আমি যে অঙ্গীকার করছেন তা শুনবো, এখন তার নবীর মুখে আমরা শুনতে পাবো, নবীর মুখে সাহাবারা শুনছে। আর সমস্ত সাহাবী সরাসরি নবীর মুখে সব কথা শুনে নেয়, সরাসরি সব কথা শুনে নেয়। একজন মানুষ যখন যেখানে থাকতেন, ওইখানে যে কথাটা বলতেন, ওই সময় ওখানে যারা থাকতো তারা শুনতেন, তাদের কাছ থেকে অনুপস্থিত যারা ছিল তারা শুনতেন। অনেক সময় তো ভাগাভাগি করে অনুপস্থিত থাকতেন। কি করে অনুপস্থিত থাকতেন? ভাগাভাগি করে থাকতেন। সাহাবাদের মধ্যে নিজেরা জামাত বানাইছে দুজন করে। বলছে যে একজনকে বলছে যে আপনি যেখানে আছে সেখানে থাকেন, যা যা বলবে আপনি শুনবেন, আমি যাই কিছু কামাই করার চেষ্টা করি, আমি যা কামাই করতে পারবো এক ভাগ আপনাকে দেবো, এক ভাগ আমি দেবো, আর আপনি যেটা শুনবেন ওটা আমার কাছে বলে দেবেন। একদিন উনি শুনতেন, একদিন উনি শুনতেন, শুনে কত কথা মনে রাখতে পারে। ওনাদের যে কুওয়াতে হাফেজা, স্মৃতি শক্তি কি পরিমাণে ছিল এটা আমরা কল্পনা করতে পারবো না। এমনিও সাধারণ নিয়ম অনুযায়ী যে দেশে মরুভূমির দেশ, গরম ঠান্ডা খুব বেশি, এবং যারা শুকনো জাতীয় খাবার বেশি খায় তাদের মেধা শক্তি অনেক বেশি থাকে।
হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা যে শহীদ করছিল তার নাম আপনারা শুনছেন না অনেকে, ওয়াহশী। সে কোনো মুক্ত মানুষ ছিল না, এক কুরাইশের গোলাম ছিল, কুরাইশের গোলাম ছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার সাথে তার কোনো দুশমনি, আদাওয়াতি ছিল না। যার যে মালিকের গোলাম ছিল তার ভাইকে তার ভাই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার হাতে বদরে শহীদ হয়, বদরে মারা যায়। শহীদ আগে তো শহীদ হতো যারা মুসলমান, যারা ইমানদার, তারা অনেক দেশে তো অমুসলমানরাও শহীদ হয়, হিন্দুরাও শহীদ না। শহীদ হওয়ার জন্য ইমান লাগবে, শহীদ হওয়ার জন্য কি লাগবে? ইমান লাগবে। কেমন ইমান লাগবে? শিরক মুক্ত ইমান লাগবে, কুফরি মুক্ত ইমান লাগবে, খালেস ইমান লাগবে, খালেস ইমান লাগবে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে মারা যায়। তাতে ওয়াহশীর মালিক যে সীমা কষ্ট পায় তার ভাইকে হামজা মেরে ফেলল। ওয়াহশী বলল যে ওয়াহশী, তুমি যদি হামজাকে খতম করতে পারো তাহলে আমি তোমাকে আজাদ করে দেব। একজন মানুষ হিসেবে জন্ম নেওয়ার পরে পশুর মধ্যে জীবনযাপন করতেছে, কারণ ওই জমানার গোলাম আর পশুর মধ্যে কোনো পার্থক্য ছিল। অনেক পশুকে তো মানুষ আদর যত্ন করে খাওয়াইতো, কিন্তু গোলামের সাথে আদর যত্ন ছিল, অমানবিক আচরণ করতো। পরবর্তীকালে ওয়াহশী যখন মুসলমান হয়েছে তখন বলছেন যে আমি শুধু এতটুকু চাইছিলাম যে মানুষ যে পশুর মধ্যে জীবনযাপন করতেছি ওখান থেকে মুক্তি পেয়ে আমি যদি মানুষের মতো জীবনযাপন করতে পারতাম, স্বাধীনতা ভোগ করতে পারতাম, এতদিন আমার চাহিদা ছিল। আমাদের সাথে আমার কোনো দুশমনি ছিল। যাই হোক, ওই দিন থেকে ওয়াহশী সুযোগের অপেক্ষা করে। ওদের যুদ্ধের মধ্যে ওই সুযোগটা তার আসলো। তার নিরিখ ছিল তো হাতের নিরিখ ছিল একেবারে সূক্ষ্ম, সুই পরিমাণে বেশি বিকৃত না। গায়ে ছিল শক্তি, পশুর মতো শক্তি ছিল। হাত দিয়ে দূর থেকে বর্ষা নিক্ষেপ করলে এত দূরে যাইতে জন্মান্য অত দূরে বর্ষা নিক্ষেপ করে ফেলার পৌঁছানোর চিন্তা করতে পারবে। যাই হোক, তো বর্ষা নিক্ষেপ করলো। সে বর্ষা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তল পেটে যে লাগলো, ওখান থেকে গাড়ি বের হয়ে গেল, উনি শহীদ হয়ে গেলেন। সে ওয়াহশী যে মালিকের গোলাম ছিল, এখন তার একটা ছেলে হয়েছে। ছেলে হয়েছে কেন বলতেছি? ওই দেশের মানুষের ব্রেন কি বলে মানুষ, যেহেতু তারা কুরাইশী ছিল, কুরাইশীদের মধ্যে সচ্ছল যারা, তারা সন্তানদেরকে দূরে কোথাও গ্রামে পাঠায়, যেখানে হাজার রকমের মানুষের যাতায়াত নাই, বিভিন্ন ভাষার মানুষের যাতায়াত নাই, যাতে করে ওখানে আরবি ভাষাটার মধ্যে সঠিকভাবে তারা শিখতে পারে। আরেকটা হলো নানান দেশের মানুষের যাতায়াত না থাকার কারণে এই চরিত্রটা একরকমের ভাবে গড়ে উঠত। কিভাবে গড়ে উঠত? একরকমের গড়ে উঠত। দেখেন না, আমাদের দেশে যে সমস্ত মেয়েরা বিরাট বানাম গায়ে দিয়ে পড়তো, ওরা যখন বাবা শহরে চলে গেছে আমেরিকাতে, ইউরোপে, কানাডাতে, এখন তাদের কাপড়ের কি অবস্থা? কোন দেশে মানুষ বদলাই যায়? এই জন্য পরিবেশের জন্য আপনরাই গ্রামে পাঠায়, অল্প বয়স থেকে পাঠায়।
যেখানে তারা পাঠাইতো প্রত্যেক বছর 2 বার মহিলারা আসতো। দুধ আছে, যাদের নিজের বাচ্চা আছে, দুধ আছে, তারা আসে। এর মধ্যে কিছু ছিল অল্প বয়সে, তারা বাচ্চাটাকে লালন পালন নিজের আত্মীয় অবস্থা তখন ভালো না। কিছু আছে সচ্ছল পরিবারে, আর্থিক অবস্থা ভালো, স্বাস্থ্যটাও ভালো, শরীরটাও ভালো, মুখের দুধও মানে, তাদেরকে বেশি পয়সা দিতে হইত। এই বাচ্চাটা জন্ম হওয়ার 3 দিন পরে ওই এলাকা থেকে মহিলারা আসছে, আবার আসলো সব আসলো, আবার কবে আসবে সব আসলো। 3 দিনের বাচ্চাও দিল। বাচ্চাটাকে ভালো করে কাপড় দিয়ে বেঁচে, আমাদের দেশের বাচ্চাদেরকে খোলামেলা হয়, খোলামেলা হয়, খুব বেশি চাইলে আছে। আমি রাশিয়াতে দেখছি, বিশেষ করে উজবেকিস্তানে অনেক দেখছিলাম, ওখানে দেখছি বহু করে দেশ বাচ্চাদের জন্য অমুক দিয়ে বস্তার মতো বানায়, সেভাবে বানায়, বস্তার মতো বানায়, যারা মাথার কাছে আমার টুপিও থাকে, মাথার মধ্যে টুপি ঢুকায়, তারপর বস্তার মধ্যে ঢুকে মাথার মধ্যে টুপিটা ঢুকায়। এরপরে বাচ্চাটাকে ভালো করে কাপড়ের রশি দিয়ে বাঁধবে, 4-5 জায়গায় বাঁধবে, লড়াচড়া করতে পারে না। একদিন অনেকে করেই দেখছে, একজনের সাথে একটু কিছুদিন থাকতে থাকতে পরিচয় দিয়েছে। বললাম যে ভাই, তোর বাচ্চাগুলোকে ভ্রমণের কাছে আসে, আমার কাছে লাশের মতো দেখা যায়, আমার কাছে কাপড় পরে লাশে ভাবে আটকায়, খালি মুখটা আটকানো হয়, তো মুখটা খোলা হয় সোস। আর এইভাবে 3-4 জায়গায় বাঁধবে, পায়ের উপরে বাঁধবে, কোমরে বাঁধবে, কুকুরের ঘরে বাঁধবে, মাথার ওখানে বাঁধবে। আরে ভাই, তুমি তো জানো না, এতে বাচ্চারা তো ওদের মধ্যে থাকে, আর তারা মনে করে সারাদিনই মার করে আছে, আলো বাতাস তো ঢোকে না। আর বললাম যে এই যে তীব্র বাতাস, বরফ পড়তেছে, বরফ বাতাস, আমরা ওই দেশে -15 শীত দেখছি, এটা গরমের একবার বলছিল। শীতের যেটা তো -30-40 হয়ে যায়, চিনতে পারার অবস্থা। আমাদের দেশে তো শৈত্যপ্রবাহ শুরু হয়ে যায় যদি খালি 5-6 নামে, 7-8 নামে, এটি আমাদের জন্য বিশাল শীত। তার মধ্যে 1 পর্যন্ত যেতে হবে, তারপর হবে মাইনাস। তো যাই হোক, ওইরকম নিয়ম ছিল, তারা বাচ্চাদেরকে একেবারে কাপড় টাপড় দিয়ে ভালো অসীম করে দিচ্ছে। বাচ্চা মহিলার কাছে পালতে দেবে ঠিকই, কিন্তু আরবদের কোরআনদের একটা ঐতিহ্য ছিল, অন্য কোনো মহিলাকে নিজেদের বাড়িতে ঢুকতে দিত না। বলে যে বাইরের মহিলা বাড়িতে ঢুকলে বাড়ির ঐতিহ্য নষ্ট হয়ে যায়। আমাদের কোনো ঐতিহ্য নেই, নষ্ট কি হবে? ঐতিহ্য নেই, নষ্ট কি হবে? পাগল ছেলেদের মতো রাস্তাঘাটে গুলো করে ঘুমায়, একটা জায়গায় করে ঘুমায়, একটা লম্বি করে ঘুমায়, তার কি হারানোর কিছু আছে নাকি? তার মোবাইল কিছু নিয়ে যাবে চিন্তা আছে? হ্যাঁ, তার টাকা পয়সা একটু নিয়ে যাবে চিন্তা আছে? আমাদের হারানোর কিছু নাই। হেঁচে না দাঁড়িয়ে নরম, হেঁচে না দাঁড়িয়ে বিস্তারে না দাঁড়িয়ে নরম, হেঁচে না দাঁড়িয়ে কিছু হারিয়ে যাওয়ার চিন্তা নেই, ভয় নেই, দুশ্চিন্তা নেই। পাখিওয়ালার কাছে চিন্তা, আমাদের তো কোনো কিছু নেই। এক ভাই বাইরের মহিলারা বাড়িতে আসলে বাড়ির ঐতিহ্য নষ্ট হয়ে যাবে, কিভাবে হবে? আমাদের গুলোতে বাইরে বাইরে ওদের কোনো সীমানা নাই, ব্যারিকেড নাই, ব্রেক নাই। কিন্তু কুরাইশরা ইসলাম কোন করে তখন তার আগে থেকে এই উচিত ছিল বাইরের কোনো মহিলাদেরকে ভিতরে ঢুকতে, ঘরের ভিতরে ঢুকতে দিত না। যার কাছে বাচ্চাটাকে পাল্টে দিতেছে, তারা যদি মহিলারা বলতে যে দেখো আমার ছেলেটাকে আদর করো, আমার মেয়েটাকে দেখে শুনে রেখো, এটা দরকার নেই। তখন তখন কাছে রহস্যের কাছে যাও, যে ওই মহিলার কাছে গিয়ে দাও, মহিলার কাছে দিয়ে সারা সাথে আটকানো ছিল, শুধু পায় পর্দা থেকে বাইরে ছিল, অনেক ছিল বাইরে।
তারপরে তো অনেক বছর পার হয়ে গেল, অনেক ঘটনা ঘটে গেল। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে কেন কিভাবে হামজাকে উনি কত করছিলেন ঘটনা শুনলেন। শোনার পরে দেখুন কলমা পড়ে ফেলছেন। কলমা পড়ার পরে তো তার কাছ থেকে আর প্রতিশোধ নেওয়া যাবে না। তো বললেন যে ওয়াহশী, আমি তোমাকে একটু অনুরোধ করি, তুমি আমার সামনে এসো। তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ল। কারণ অন্যান্য চাচাদের চেয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠতা অনেক বেশি ছিল। একদিকে চাচা, আরেকদিকে দুধ ভাই, দুজনে একই মায়ের দুধ পান করছে। আরেকদিকে খালু। আর খাজা আবু তালেবের ইন্তেকালের পরে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মুসিবতের পাহাড় ভেঙে পড়ল, বিভিন্ন ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ষড়যন্ত্র শুরু করলো এবং সর্বপ্রথম 50 বছর বয়সে একজনের আবু জাহল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আক্রমণ করলো, যেটা তিনি কোনোদিন করতে পারে নাই। আব্দুল মুত্তালিবের 8 বছর কাল পর্যন্ত তার কাছে তার ছিলেন 8 বছর পর্যন্ত। 8 বছর পর্যন্ত গায়ে হাত দিতে সাহস পায়নি। 8 থেকে 50-42 বছর পর্যন্ত আবু তালেবের কারণে গায়ে হাত দিতে সাহস পায়নি। যখন আবু জাহল 50 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বছর বয়সে গায়ে হাত দিল, তলোয়ারে আঘাত করে মাথাটাকে ফাটাই দিল। রক্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা শরীর লাল হয়ে গেল। তখন কুরাইশের কেউ আবু জাহলের প্রতিবাদ করার জন্য সাহস পায়নি। চাইলে উনি বাংলাদেশের মুসলমান কেউ সাহস পায়নি। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা লম্বা ঘটনা যখন শুনলেন, উনি শুনলেন যে জানে যে আমার বাতিজারি কিছু বলতে পারবে না, ঈদের আন্দোলন শুরু করে। কি করে? ঈদের আন্দোলন শুরু করে। এটা থেকে 18 সালের ডিসেম্বর মাসে যখন 5,000-5,500 মানুষ রক্তাক্ত করলো, এরপরে রাত্রে যে জেলার তারা পিড়ে রান্না করে গেছে। আল্লাহর ভয় যাদের মধ্যে নাই, সকলের নিয়ম একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কোথায় করতে পারে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে গেলে শিক্ষণ লাগলো না। একসাথে আনন্দ তারা করতেছে। উনি সুজাতে একটা আদেরকে যে তলোয়ারের ধার দিয়ে আবু জাহলের মাথার উপরে এমন এক আঘাত করলো, চিৎকার দিয়ে ওঠে এবং রক্ত বেরিয়ে গেল। আমাদের বিভাগে আমরা দেখেছি আবু জাহল চিন্তা করলো যে আমি আঘাত নিয়েছি, আমি আঘাত দিচ্ছি, আমি আঘাত দিচ্ছি। এখন আমাকে করতেছে এগুলো আমাকে কি করতে দেয়, একটা আসলে আমাদের কাছে একটা বলে না। কারণ হামজা যে কি জিনিস সবাই জানে। এখন তো জজবাই করতেছে, কিন্তু সবাই জানে যে হামজা কি জিনিস। তখন জানব আছে, মানব আছে, সেই হিসাব না তোমরা কিছু বললো না, অপরাধটা আমার। আমি তার ভাতিজার উপর অন্যায় ভাবে একটা আক্রমণ করছি, আঘাত করতে থাকে, যেমন ঠিক হয় নাই। মানে তোমরা আমাদের মায়ের খেয়ে না, আমাদের দিদি খায় না। তবে যখন মুসিবত আসছিল, আবু তালেবের ইন্তেকালের পরে সর্বপ্রথম দাঁড়াইছে গিয়ে বিভিন্ন কারণে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ সম্পর্ক ছিল, যা খানদানের অন্যান্যদের সাথে ছিল। এই জন্য ওয়াহশীকে বললেন যে ওয়াহশী, তুমি আমার সামনে এসো না, তুমি দূরে কোথাও বসবাস করো। ওই সময় মুসলমান ওই আরো সীমানা পার হয়ে অন্য সীমানার মধ্যে অনেক চলে গেছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ওই শাম দেশে বসবাস শুরু করলেন। তো
উনি যে হযরত হামজা আর ওয়াসি রাদিয়াল্লাহু আনহু, উনি যে ওয়াসি হামজা রাদিয়াল্লাহু আনহু কতল করছিলেন, এই কথাটা সবার কাছে জানা হয়ে গেছে। এটা ওনার একটা বিশেষ পরিচয় ছিল। আশ্চর্য ভাবে হইল যে ওনাকে আলাদাভাবে সবাই চিনত। একবার ওখানে যে বাড়ির গোলাম ছিল নবী, ওই বাড়ির এক ছেলে ব্যবসার উদ্দেশ্যে নবীর সামনে যাওয়ার পরে সে যে শুনছে যে তাদের যে গোলাম ছিল এক জমানাতে অসি, সেখানে বসবাস করে, আজাদ করে দিয়েছে, একটা ওনাদের গোলাম ছিল। ওনার মনে চাইল যে অসিকে একটু দেখবে, গেল যে নিজের চেহারাকে সবকিছু ঢেকে রেখে পাওটা একটু খোলা, তো বললো যে আপনি কি আমাকে চিনছেন? দেখতে হয়, শুধু দেখাই যায় না, শুধু পাওটা খোলা আছে। পাওটা দেখে বললাম ছেলে না, 3 বয়সের বাচ্চার পাও দেখছিল 30 বছর আগে। 3 বয়সের বাচ্চার পাও দেখছিল কত বছর আগে? 30 বছর আগে। এতখানি মেধা সম্পূর্ণ ছিলেন না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই তাদের মুখস্থ হয়ে যেত। আন্দাজি বলতেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তারা সংরক্ষণ করতেন এবং যারা ছিল না তাদের সাথে দেখা হলে তাদেরকে জানাতেন নবীকে কথা বলছে, নবীকে কথা বলছে। এই বয়ান করছেন, নবী কোনো খাস মৌজুদ করে বয়ান করতেন না, নবীর কাছে কেউ জিজ্ঞেস করতো, নবীর কাছে কেউ জিজ্ঞেস করতো, নবী তার উত্তর দিতেন। নবীর উত্তরটাই হলো শরীয়ত, নবীর উত্তরটা কি? শরীয়ত। প্রথম দিকে তো সাহাবীরা জিজ্ঞেস করতেন, কিন্তু যখন দেখলেন যে জিজ্ঞাসার পরিমাণটা বেড়ে যেতেছে, জিজ্ঞাসা করে কি হইতেছে, তখন আমরা যে খবরদার তোমরা একটু মনে আছে তাই জিজ্ঞেস করো না। তোমরা যদি জিজ্ঞেস করতে থাকো আর আমি উত্তর দিতে থাকি, তাহলে আস্তে আস্তে তোমাদের জীবন যাপনের ব্যবস্থাটা একটু কঠিন হয়ে যাবে। যেগুলো তোমরা মানতে পারবো না, যেগুলো জিজ্ঞেস করতেই থাকতো, পরে যখন কঠিন হয়ে গেছে তখন আর মানতে পারে না, অধিকাংশই মানতে পারে। এই কথার পরে সাহাবীরা একটু সতর্ক হয়ে বেশি জিজ্ঞেস করার জন্য পছন্দ করেন না। তখন ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করার জন্য উদ্যোগী হইতেন না, আগ্রহ হারাই ফেললেন। নবীর সতর্ক করার কারণে তখন তারা অপেক্ষা করতেন যে যারা সবসময় মদিনাতে থাকে না, মাঝে মাঝে আসে বা নতুন আসছে, এরকম একজন মানুষ যদি আসতো, সে তাদের আদর্শ সম্বন্ধে কিছু জানে না, সে এসে জিজ্ঞেস করলে আপনার বিষয়টা জানতে পারতাম, অপেক্ষা করত। নতুন মানুষ আসতো, একজন গ্রামের লোক আসতেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইমানের আলামত কি? আর ইমানদার কি ইমানদার না, তারা আলামত রাখে। সাহাবীরা জিজ্ঞেস করতেছে, গুরুত্বপূর্ণ একটা কথা জিজ্ঞেস করছে, খুব মনোযোগ দিয়ে শুনলেন। যারা ছিলেন তারা নবীজি জবাব দিলেন, ইযা সারাকা হাসানাতু ওয়া সাআতা সাইয়্যাতু ওয়া আনতা মুমিন। যখন ভালো কাম করলে, নেকি কোনো কাম করতে পারলে তোমার ভিতরে খুশি হয়, যখন ভুলে ভুলে কোনো গুনাহ হয়ে গেলে তোমার ভিতরে খারাপ লাগে, কি করবা? বুঝতে তুমি মুমিন, তুমি কি মুমিন। এতগুলো মানুষকে রক্তাক্ত করে গেল, কোন একজনের মধ্যে কোনো আফসোস করছেন, কাউকে রক্তাক্ত করা এটা খারাপ,
হারাম কাম করার পরও যাদের ভিতরে কোনো হায় আফসোস নাই, বরং আনন্দ উল্লাস আছে, তারা যদি নিজেদেরকে ইমানদার দাবি করতে চায়, আমাদের কিছু করার নেই। কিন্তু একটু মিলান নবীর কথার সাথে যে আপনি ইমানদার কিনা, আপনি ইমানদার কিনা। তারপরে কত মিথ্যা কথাও তারা বলছে যে আমরা করে নিই, নিজেরা নিজেরা বলছে, কথা বলছে না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মুআয আল্লাহর হক কি জানো? ইয়া রাসূলুল্লাহ, আমরা কি থেকে জানবো? আপনি বলবেন, আপনি বলবেন, আমরা শুনবো। আমাদের আপনার সাথে অঙ্গীকারই ঠিক, আপনি যা বলবেন তা শুনবো, যা বলবেন শুনবো, মানব। আল্লাহ সামিআ ওয়া তাআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। কারণ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে এইভাবে কামা হুয়া, আল্লাহ যেরকম কিরকম কোনো শরীক নেই, কিরকম আল্লাহ তাআলা কোনো শরীক নেই। কেউ আল্লাহ তাআলা মতো না, আল্লাহ তাআলাও কারো মতো না। জন্মগতভাবে কারো সন্তান না, এবং আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই কথা তার পরিবার আনন্দ হবে। আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, নিজেও কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ, আল্লাহ তাআলার মতো কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলাকে এইভাবে মানতে হবে। আখিরাতের প্রস্তুতির জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। প্রথম কাজটা হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনা, আল্লাহ তাআলার কি আনা? ঈমান আনা। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহ সমস্ত জাতিবাচক পরিচয় করে এবং গুণবাচক পরিচয় করে, শুরু করে গুণবাচক পরিচয় করে। মহান গুণ আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার রহমত সকলের জন্য দয়া। মুসলমান সকলের জন্য দয়া। দুনিয়াতে আখিরাতে শুধু মুসলমানদের উপর দয়া, অমুসলমানদের জন্য আল্লাহ তাআলা মুসলমানরা আখিরাতে আল্লাহ তাআলার কোনো দয়া দেখতে পাবে না। দুনিয়াতে তারাও আল্লাহ তাআলার দয়ার মধ্যে বেশি আছে, ডুবে আছে। যে কিডনিতে সমস্যা হলে মানুষ বেকার হয়ে যায়, এই কিডনিটা আমাদের এই কিডনি কে দিয়েছেন ভাই? আল্লাহ। যারা ঈমান আনে তাদের কিডনি কে দিয়েছেন? হার্ট ব্লক হয়ে গেলে মানুষ মারা যায়। ইজাল্লাহ আমাদের হার্ট সিস্টেম সম্পূর্ণ আছে, ঠিক আছে? আল্লাহ। যারা আল্লাহ শিক্ষা করে তাদেরকে হার্ট কে দিয়েছেন? আল্লাহ। চোখ না থাকলে মানুষ দেখে না, একা একা হাঁটতে যে অন্ধ মানুষ কখনো আগুনে পড়ে, কখনো কাটার মধ্যে পড়ে যায়, কখনো খাটে পড়ে, কখনো নদীতে পড়ে, কখনো পিছলে যায়। চোখ না থাকলে এই যে আল্লাহ তাআলা, এই যে আমাদের কাছে চোখ আছে, চোখ রেখে দিয়েছেন আল্লাহ। যারা আপনাদের মানে তাদেরকে চোখ কে দিয়েছেন আল্লাহ। এর কথা আমরা যে খাবারগুলো খাই, এই কোনার মধ্যে রক্ত মাখানো থাকে, কোনার মধ্যে ক্যালসিয়াম মাখানো থাকে। হ্যাঁ, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই খাবারটা পেটে যাওয়ার পরে এই খাবারের থেকে রক্ত, ক্যালসিয়াম এগুলো কে বানায়? আল্লাহ।
যারা আল্লাহকে মানে না তাদের রক্তকে ছেঁকে মানে এরকম দুনিয়াতে আল্লাহ তাআলা রহমান সকলের জন্য দয়া করে, সকলের জন্য কি আখিরাতে আল্লাহ তাআলা রহিম শুধু মুসলমানদের উপরে দয়া করে। মুসলমানেরা আল্লাহ তাআলার কাছে যেতে পারবে না, কারণ কিয়ামতের আদালত হলো তিনটা। কিয়ামতের আদালত কয়টা? একটা কুফর শিরকের আদালত। দুনিয়াতে যারা ঈমান আনে আল্লাহর সাথে শরীক করছে তাদের বেশি ওই আদালত হবে, যারা আল্লাহকে অস্বীকার করছে তাদের বেশি ওই আদালত হবে। তারপরে বান্দার হকের আদালতে যাবে, কোন মুসলমান যদি কোন মুসলমানের হক নষ্ট করে থাকে কিয়ামতের ময়দানে এই হক আল্লাহ তাআলা মুসলমানের কাছ থেকে আদায় করবে। আর কোন মুসলমান যদি কোন মুসলমানের হক নষ্ট করে থাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই মুসলমানের থেকে ওই মুসলমানের হককে আদায় করে নেবে। অধিকার, সব মানুষের কিছু অধিকার আছে। যার যার বাড়িতে যার তার অধিকার, যার যার সম্পদ তার তার অধিকার, যার যার মাল তার তার অধিকার। ছেলে মেয়ে ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার অধিকার মা বাবা, সে মুসলমান হোক সে মুসলমান হোক, এগুলো অধিকার। অধিকারের মধ্যে একজন অধিকারের মধ্যে আরেকজন হস্তক্ষেপ করবে শরীর এই জন্য না। অধিকার যাকে যেতে দেওয়া হয়েছে ওদের তার কাছেই থাকে, জোর জোর করে ওই অধিকার ছিনাই নেওয়া যাবে না। বাস আল্লাহর হকের আদালত যদি তারা আসবে আল্লাহর হকের আদালতে যেতে পারবে। অর্থাৎ আল্লাহর হকের আদালতে যেতে হলে ঈমান লাগবে, নেকামল লাগবে। ঈমান আর নেকামল যদি না থাকে তাহলে মহান আল্লাহর বুজুর্গ তারা আল্লাহর হকের আদালতে যেতে পারবে না। ওদেরকে বান্দার হক থেকেই আর বান্দার হকের আদালত থেকেই তাকে জাহান্নামে চলে যেতে হবে। কারণ কিয়ামতের ময়দানে আখিরাতে যে বিচারে বসে আখিরাতের জগতে আল্লাহ তাআলা কি শুধুমাত্র মুমিনদের জন্য, কাদের জন্য? মুমিনদের জন্য, মুসলমানদের জন্য না। তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য কি জাহান্নাম। জান্নাতে যারা যাবে তাদের যে মুক্তি নিয়োগ প্রতিটা মুহূর্তে নিয়ামত বাড়তে থাকবে। তখন জাহান্নামে যারা যাবে তাদের প্রতিটা মুহূর্তে আযাব বাড়বে। প্রথম দিন যে পরিমাণে আযাব ছিল, আযাবের পরিমাণ যেটা ছিল দ্বিতীয় দিন তার চেয়ে অনেক বেশি। দ্বিতীয় দিনে যে পরিমাণ থাকবে তৃতীয় দিনে তার চেয়ে অনেক বেশি। মেরে মোহতারাম দোস্ত, তারপরে আখিরাতে হবে এরকম জাযা, বিনিময় পাওয়ার দিন। জামা তাদিরু তুদানু, যেরকম করবো তোমার অপেক্ষা করবে ওইরকমই পাবে। মেরে মোহতারাম দোস্ত, দুনিয়াতে যে জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেটা হলো আল্লাহ নবী বলেন ওয়ানজিল খলিকুল আখিরা। এই কথাটা মানুষ ভুলে গেছে, আর এই কথাটা ভুলে যাওয়ার মধ্যেই আধুনিকতা। এই কথা ভুলে যাওয়ার মধ্যেই আধুনিকতা, ভদ্রতা, সভ্যতা, এটার নাম দিচ্ছে সভ্যতা। বানানো যে জন্য বানাইলে এটাকে ভুলে যাওয়ার নাম হলো সভ্যতা। এটার নাম হলো ভদ্রতা। তো মেরে মোহতারাম বুজুর্গ, সমস্ত নবীগণ এই দুটো জিনিসই মনে করে দেওয়ার জন্য আসছে। এই দুটো জিনিস ওঠানোর জন্য আসছে। তুমি মানো আখিরাতের প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতির মধ্যে নেকামল করতে হবে। নেকামল হাজারও আছে,
দুনিয়াতে এবং গুরুত্বপূর্ণ জায়গা হলো নামাজ রোজা হজ যাকাত। এই ঘটনায় কেমন আরো কিছু আছে। নামাজ রোজা হজ যাকাতের মধ্যে মা বাবার খেদমত করতে হবে, ঠিক আছে? তাহলে বুঝা গেল যে শুধু এই কয়টা এগুলোর কি এই কয়েকটা খেলাকে সাতটা খেলা কিছু এই জায়গাটা বসবাসের জন্য হয়েছে শুধু বলা গেল না, আরো কিছু লাগছে। আজকের ইঞ্জিনিয়ারের দালাল বানায়, ইঞ্জিনিয়াররা দালাল বানায় কলম দিয়ে সাপ দিয়ে তারপরে পরে স্বাভাবিকভাবে কমপ্লিট করতে যে পরিমাণে খরচের ফাউন্ডেশন সহ গেছে স্বাভাবিকভাবে কমপ্লিট করতে ওই পরিমাণে লাগে। আর যদি কিন্তু অস্বাভাবিক খরচ করতে চায় তাইলে 20 ফিট বাই 25 ফিট লম্বা চড়া একটা কান্নার পিছনে 1.5 কোটি টাকা খরচ করে, বলো না? একটা ফ্ল্যাট সাজাইতে যে 15-20 কোটি টাকা খরচ করে ফেলে, এটা তো অস্বাভাবিক খরচ। কিন্তু স্বাভাবিকভাবে যদি করতে চায় তাইলে কর্মমাস সাথের পরে এই পর্যন্ত যত টাকা লাগছে আরো কত টাকা লাগবে। তবে বর্তমান অবস্থা বুঝবো ইমান নামাজ রোজা হজ যাকাত এটা হলো কলমার সাথ। এটা কি কলমার সাথ? ইসলামের ঘরটাকে ইমানের ঘরটাকে পরিপূর্ণ করতে হইলে আরো একটা মেহনত লাগবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়লেই যদি ইমানদার হইতো তাহলে কিছু মানুষকে আল্লাহ তাআলা মুনাফিক হিসেবে ঘোষণা করে বললেন। তার কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই? বৃষ্টি বাদলের অজুহাত না থাকলে মসজিদে নববীতে নবী বিশ্বনাথ নামাজ পড়তো, তারা নবীজি নামাজও পড়তো। সব যুদ্ধের ময়দানে যুদ্ধের সময় নবীর সাথে রওনা দিত। যেতে যেতে বুদ্ধি পাকাইতো, বুদ্ধি পাকাইতো এক একজন এক একদম মিথ্যা কথা বুঝে চলে আসতো। বলে বুদ্ধিটা মদিনাতে থাকতে পাকাইল না কেন? মদিনায় থাকতে এই জন্য পাকায় নাই, যাবে একসাথে কিছু যুদ্ধ করে 20 যুদ্ধের 50 জন থাকবে, যদি চলে আসে নবীর সাথে যারা থাকবে ওদের মধ্যে একটা দুর্বলতা তোমাদের ঠিকই দিক না। পাঁচজনে এক জায়গাতে যাইতেছিল বলতে থেকে 3 জন দূরে যাওয়া যাবো না। ওই যুদ্ধের উদ্যোগ কি আগের মতো থাকে না, কমে যায়? এই দুঃখটা তোমাদের জন্য এই চক্রান্তটা করবে। সর্বজনীন হজরত মুনাফিকদের সাহাবী বলে, সাহাবীদের সম্বন্ধে আল্লাহ ঘোষণা দিয়েছেন তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। আল্লাহ তাদের মুনাফিক মুনাফিক সম্বন্ধে ঘোষণা হয়েছে মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। ওই মুনাফিকরা জাহান্নামের অন্তর্ভুক্ত থাকবে। তারা এক সফরে দেখেছে ওখানে যেতে যুদ্ধ চলে আসছে। তো সাহাবীরা যদি নবীর নাম মুনাফিকরা বলে সাহাবী হয়ে গেছে। মুনাফিকরা কি হয়ে গেছে? সাহাবী হয়ে গেছে। তাহলে তো তারাও তো জান্নাতি, শুধু সুবহানাল্লাহ সব সাহাবী জানে নাকি তোমার আছে? तो मेरे को कुरान दूसरा बोलो ला इलाहा इल्लल्लाह শুধু বললেই ইমানদার হয়ে যাবে কোনো কথা নেই। আরো কিছু নাম আছে, আরো কি আছে? কাম আছে, আরো কি আছে? আরো কিছু নাম আছে। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জীবন বাকি জীবন দুইটা জিনিস নিয়ে বাকি জীবন পুরো করতে হবে। কয়টা জিনিস নিয়ে বাকি জীবন পুরো করতে হবে? একটা হলো আল্লাহর হুকুম, একটা কি ভাই? আল্লাহর হুকুম।
আল্লাহ মোহাম্মদ ছাড়া যাবে না। আল্লাহ হুকুম দুই রকমের আছে, দুই রকমের আছে। কিছু হুকুম আছে করতে বলছে, কিছু হুকুম আছে নিষেধ করছে। করো না, শরাব পান করো না, জেনা করো না, খাওয়ার মধ্যে ভাগ বসাবে এই জন্য সন্তানদের উৎপাদন করো না, সন্তান আসা বন্ধ করো না, সন্তান আসা কি করো না, বন্ধ করো না। অনেকে তো বিভিন্ন দেশ তাকে অ্যাওয়ার্ড দিছে, ডিগ্রি দিছে। একটা ডিগ্রি দিছে হলো সে সন্তান আসা ঠেকাইতে পারছে, সন্তানের জন্মের হার, ছেলে সন্তান জন্মের হার কমাইতে পারছে, এই জন্য সে পুরস্কার পাইছে। অথচ আল্লাহ বলেন ওয়ালা তাকুলু আওলাদাকুম খাশিয়াতাল্লাহ, লাখের টাকার ভয়তে সন্তান আসা পথে বাধা সৃষ্টি করো না, এটা একটা পথ। হাদিসের মধ্যে ওয়াদে খবি বলা হয়েছে, গুপ্ত হত্যা, সন্তানের জন্ম হইতে না পারে চেষ্টা করে গুপ্ত হত্যা বলা হয়েছে। কি বলা হয়েছে? গুপ্ত হত্যা বলা হয়েছে। কারণ প্রত্যেকটা পুরুষের মধ্যে এবং প্রত্যেকটা মহিলাদের মধ্যে নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত আল্লাহ তাআলা বাচ্চার জন্ম দেওয়ার ক্ষমতা রাখছেন। এই ক্ষমতাটাকে বাধা দেওয়া, এটি বাচ্চাকে খুন করা, এটা বাচ্চাকে কি করা? খুন করা। আল্লাহর হুকুমের লঙ্ঘন করে অ্যাওয়ার্ড পাইছে, মেরে মোহতারাম আল্লাহ খুশি, একদম মনে হয় যে একটু করে হাসতেছে। আল্লাহ তাআলা কিছুই বলেন নাই, ধরেন নাই, মনে করছে যে এটা এরকম অন্যায়, অন্যায় বিরোধী কিন্তু মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়াতে ধরার জায়গা না। দুনিয়াতে আল্লাহ তাআলা কাম করার ক্ষমতা দিচ্ছেন, চিন্তার শক্তি দিচ্ছেন। কি কাম করলে আখিরাতের জন্য ভালো হবে নবীর মাধ্যমে বলে দিচ্ছেন, কোরআনের মাধ্যমে বলে দিচ্ছেন। কি কাম করলে আখিরাতের ক্ষতি হবে তা বলে দিচ্ছেন। এখন তোমার ইচ্ছা, তুমি চাইলে ভালো মতো চলো, তুমি চাইলে মন্দ চলো, তোমার ইচ্ছা। কিন্তু যে পথে তুমি চলো না কেন, শেষ পর্যন্ত আল্লাহর সামনে যে হাজির হইতে হবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তুবআসুন। নবী আপনি মারা যাবেন, এরপরে আপনারা সকলেই আপনার রবের কাছে, আপনাদের রবের কাছে উঠবেন, জমা হবে, একত্রিত হবে। বলেন আপনি সব আল্লাহর সামনে যে হাজির হবেন। আর কোনো রাস্তাই নেই, কোনো রাস্তাই নেই, অবস্থিত একটাই রাস্তা, সেই উত্তর মেরুতে কবর হোক আর দক্ষিণ মেরুতে কবর হোক, পূর্ব মেরুতে কবর হোক আর পশ্চিম মেরুতে কবর হোক, মেরুর মধ্যে রাস্তা একটাই, ওইটা খালি সামনের দিকে যেতে চায়। আর প্রত্যেকের সামনের দিকে হলো হাসরের ময়দান। প্রত্যেকের সামনের দিকে কি? রাস্তাকে ভুল করবে না। কি করবে না? রাস্তাকে ভুল করবে না। আজ পর্যন্ত কি শুনছেন কোন গর্ভবতী মায়ের বাচ্চাটা মুখ দিয়ে বেরিয়েছে? শুনছেন তো? তাহলে এটা দুনিয়াতে আসার রাস্তা না। দুনিয়াতে আসার রাস্তা যেটা, ওই রাস্তা দিয়ে থেকে আসতে হবে। বাচ্চার জন্মের আগে আল্লাহ তাআলা রাস্তাকে সুগম করে দেন যাতে বাচ্চারা দুনিয়াতে আসতে পারে। সুম্মা সাবিলা ইয়াসসা, আল্লাহ তাআলা রাস্তাকে সুগম করে দেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, মুক্তি কোনো মেয়েদের বাচ্চা, কোনো মায়ের বাচ্চা দুনিয়াতে আসে নাই। মুক্তি কোনো গাভীর বাচ্চা দুনিয়াতে আসে নাই। মুক্তি কোনো বকরির বাচ্চা দুনিয়াতে আসে নাই। কেন? আসার রাস্তা এটা না, যে রাস্তা দিয়ে আসা ওই রাস্তা দিয়ে আসে। ওই রাস্তা দিয়ে গেছে
ওই রাস্তা দিয়ে আসছে, তাহলে আজকে তো সিজার করে দেওয়া, ঠিক আছে গলার এখান থেকে এটা বের করে সিজারটা করেন কোথায়? সিজারটা কোথায় করে? পিঠে করে না গাড়ির ওখানে করে? গাড়ির ওখান দিয়ে বের করে দেখা যায়। তো মেরে মুক্তরাম বুঝতে হবে, দুর্গম কবরের থেকে যখন রওনা দিবে তখন রাস্তা একটাই, হাসের বাজারের দিকে। এতে উত্তর দিক থেকে আসলো, দক্ষিণ দিক থেকে আসলো, পূর্ব দিক থেকে আসলো বা পশ্চিম দিক থেকে, রাস্তা একটাই, জমা হইতেই হবে। কারণ আল্লাহ তাআলা দিতে চাইলে ওইটাই হবে, আল্লাহ তাআলা দিতে চাইলে তো ওটা হবে না। এটা হবে না, হবে না। আল্লাহ তাআলা নবীকে নুসরত করতে চাইলেন মদিনাতে যাওয়া, কাফেরদের মোকাবেলাতে বিজয় দান করবেন। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন মদিনাতে যাওয়ার পর এজন্য মক্কা থেকে বের করে দিয়ে গেলেন। নাকি মক্কায় যদি নবী যত ছিলেন এত আল্লাহর ভিতরে যাওয়ার জন্য কোনো দুর্বলতা ছিল? দুর্বলতা ছিল নাকি? আল্লাহ চাইছিলেন, আল্লাহ তাআলা চাইছিলেন ভাবে। মক্কার মানুষের তো নবীকে মানতে একটু কষ্ট হইতেছে, কারো ভাবি যায় কারো ভাবি, এটা একটু হয় নাকি? 2 দিনের বাচ্চা, সেই দিনের বাচ্চা, চাষারা এখন পর্যন্ত বাচ্চা আসে, চাষাদের যুদ্ধে চাষাদের এক যুদ্ধে দিত, কেমন মানুষের বড় সেই দিনের বাচ্চাটাকে দিচ্ছে। যারা নবীকে হালকা দৃষ্টিতে দেখছে, দৃষ্টিতে যারা দেখতেছিল, অন্যদের যারা সম্মানের দৃষ্টিতে দেখছে, তাদের কাছ থেকে আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেলেন এমন মানুষদের কাছে যারা নবীকে বড় ইস্তেকবাল করলো। কি করলো ভাই? কারণ যখন প্রথম দাওয়াত পাইল এক পাহাড়ের ঘাটিতে, মিরাজ বছর অবস্থা আসলে বিদায় হইল। কেউ মুক্তারে বা যাইতো, কেউ যাইতো না, কেউ আহমদে যাইতো, কেউ যাইতো না। পুরাগার যারা তাদেরকে উত্তরাতে আমার দূরে আসবে, আমরা আগে থেকেই পা কি করবো, আমরা আগে থেকেই পা মূল মন্ত্রটা মিনাতেই, এখনো মূল মন্ত্রটা মিনাতেই হয়। আর আমাদের সমাজ থেকে যাওয়া শুরু করে গালা করা পর্যন্ত যায়, তারপর আবার গালা করার পরে কিন্তু হজের পরে 4 দিন মানুষের মিনাতে থাকে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে বলে মদিনা বাসী কয়েকজনকে নিয়ে আসেন, তাদের চলাফেরা একটু তার কাছে ভালো হবে, নবীজির কাছে নিয়ে আসলেন। নবীজি তারা শুনে সত্য বলে আপনার বলল, তারা 7 জন মানুষ মুসলমান হয়ে গেল। নবীজি বললেন যে আমি যদি তোমাদের দেশে চলে যেতে চাই, তাহলে কি তোমরা আমাকে দিয়ে দেবা? যদি আমি বলবো না, সবে মাত্র আমরা মুসলমান হলাম, আমরা আমাদের এলাকাতে যাই, কিছু মানুষকে দাওয়াত দেই, সংখ্যা যখন বাড়বে তখন আপনাকে জানাবো। এরপর মুসলমান সহ আরো কিছু মানুষ নিয়ে হাজির হইল, নতুন করে 1200 মানুষ মুসলমান হইল। নবীজি বললেন যে এখন কি তোমরা আমাকে নিতে পারো তোমাদের দেশে? কারণ এখানে দাওয়াত দিতে যে অনেক বাধা, অনেক বাধা। সাহাবারা মদিনার মানুষেরা আশ্চর্য জবাব দিল, কি বলল? ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত আমাদের মধ্যে কলহ বিবাদ বিদ্যমান, ব্যবস্থা আপনাকে নিয়ে গেলে আপনাকে আবার নতুন ইস্যু বাড়াবে, আমরা সংখ্যাটা একটু বাড়ি, আর আমরা চেষ্টা করি যদি নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবো ওটা শেষ করা যায় কিনা। এটা কারা বলতেছে? নতুন মুসলমানেরা বলতেছে।
এটা কোনো মুনাফিকদের কথা না, তাদের কথা নতুন মুসলমানদের কথা। মুসলমানরা কবহজরাত করতে চেয়েছে, এটা সম্ভব, কিন্তু মুনাফিকরা যদি বলে যে আমরা একটু মিলে যাই সবাই, তো এটি সম্ভব নাকি? মুনাফিকদের সাথে মিলা যাবে না, মুনাফিকদের সাথে মিলা যাবে না। নাফরমানের রাস্তা দিয়ে বের হয়ে গেছে, তওবার রাস্তা দিয়ে একটু ঢুকতে হবে, তওবার রাস্তা দিয়ে ঢুকতে হবে। এর আগে যত রকমের বাহানাই করুক না কেন, যত রকমের পন্থী আটক না কেন, আমাদেরকে ইমানদারির পরিচয় দিতে হবে। কি কিসের পরিচয় দিতে হবে? ইমানদারির পরিচয় দিতে হবে। ইমানদারি এক করতে দুইবার ঢুকে না, ইমানদার কি করে এক করতে দুইবার ঢুকে না। বহুদিন পর্যন্ত তাদেরকে আমরা মাথায় তুলে রাখছি, কিন্তু যখন তাদের ভিতরটা আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে, পশুর চেয়েও খারাপ, খারাপ। একটা ষাঁড়ের সামনে একটা ষাঁড় জব করে দেখবেন যে ওর চিল্লি ওর সুন্দর কারণে আপনার পর্যন্ত মা এসে থাকে, ওদের মধ্যে পশুর স্বভাব, পশুর আত্মাও নাই। নিচে কানে শোনেন, যাদেরকে আরাম করা হয়েছে তাদেরকে আপনাদের মুখ থেকে নিচে কানে শোনেন, ভাই আপনাদের কিভাবে আরাম করছে। একটা শুকুরের সামনে আর একটা শুকুর যদি মারতে থাকে, যে সামনে আসে শুকুরে কাঁদতে থাকে, উটের তো কথাই নেই, বকরির তো কথাই নেই, মেরে মুক্তরা অবস্থা তাদের সঙ্গে হাত মিলানোর সুযোগ নেই। কি মিলানোর সুযোগ নেই? হাত মিলানোর সুযোগ নেই। একটাই রাস্তা আছে, সেটা হলো অপরাধকে স্বীকার করে শুধু আল্লাহর প্রকাশ্যে স্বীকার করতে হবে, বলতে হবে যে আমি এই করছি, পয়লা ডিসেম্বর পরে আমি এই কাম করছি, স্বীকার যেতে হবে, বাংলা প্রকাশ, তারপরে তওবা। তারপরে তওবা, যে অপরাধটা প্রকাশ্যে করে ওর তওবা প্রকাশ্যে করতে হয়, যে অপরাধটা গোপনে করে ওর তওবা কোথায় করতে হয়? গোপনে করতে হয়, গোপনে করতে হয়। যে অবস্থার সম্পর্ক বান্দার সাথে, ওই অবস্থার জন্য মাপ চাইতে হয় বান্দার কাছে। ওই ঘটনার নাটক বড় একজন অবরুদ্ধ কর্মকর্তা, উনি কিছুদিন যাবত আছেন মাওলানা জুবাইরের কাছে মাপ চাই। আমার এসে কয়েকজন বলেন, হুজুর আমরা একটু যাই, উনি একটু মাওলানা জুবাইরের কাছে মাপ চাইতে চান। আমরা মাওলানা সাহেবকে নিয়ে কি কোনো আঘাত আছে? কোনো বাড়ির কাজ আছে? মাথা ফাটছে? কিডনি নষ্ট হয়েছে? জুবাইর সাহেবের কাছে মাপ চাইলে কি হবে? জুবাইর সাহেব কিন্তু মাপ চাইলে হবে। ওকে বলেন ও সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ওই 5,500 মানুষের কাছে যে মাপ ওই বারো আর আগের 6 জন, 12,000 আর আগের 6, 18 বা 19 জন, তারা বললো যে নেওয়া যাবে না, আপনার নিজেরাই আমসা বলতে পারবেন। আমসা বলতে কি এটা কি? তারপরে আমি মুসলমানদের কথা আশ্বস্ত হওয়া যায়, মুনাফিকদের কথা না। তো মুনাফিক যদি বলে যে আমি ভালো হয়ে গেছি, আমি আবার আপনাদের সাথে করতে চাই, কোন রাস্তা দিয়ে
এরপরে হচ্ছে 72 বা 73 জন খুবই ভারতের মহিলা আবার ইসলাম কবুল করে, তাদের 72 73 আর 12 সব মিলে 84 আর 18 প্রায় 100 জনের মধ্যে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি চিন্তা করছো যে আজকে এখন কি করবে? এখন পরিবেশ অনুকূল, আর পরিবেশ কি অনুকূল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অনুমতি দিলেন, যাও যার যার সুবিধা মতো হিজরতেরা মদিনাতে চলে যান। নবী কেমন তাদেরকে পাঠাই দিলেন, নিজে যাওয়া শুরু করলেন না। রাস্তাঘাটের যদি কোনো সমস্যা থাকে বললেন, তোরা যাই আমি একটু খবর নিয়েছি, এরকম নাকি? এটা তো ওরা বলতে পারে যারা কিন্তু বায়াত করে যে নবী নিজের সুন্নত থেকে সরে গেছে, সকালবেলা একটা চলে, বিকালবেলা আর একটা আল্লাহর কথার সাথে মিলে না। আল্লাহ তাআলা বলেন, মা ইয়াকুতু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী বলে যা সেটাই বলে না, আমি যা বলতে বলি তাই বলে। নিজের সুন্নত থেকে সরে যাওয়ার অধিকার কি নবীর আছে? কারণ এগুলো বলে কেন? এগুলো বলে এই জন্য নবীদেরকে যখন দোষারোপ করতে করতে নবীরাও গোনা, নবীদেরও গোনা হতে পারে, এই কথাটা প্রমাণ করতে পারবে, তখন নিজের মত থেকে ওইটা মানুষের সামনে ছড়ানোর জন্য সমাজে কি মাননা তাদের এই দোষ করছে, তারা তো এই দোষে দোষী, তাদেরটা কি মাননা? এই জন্য নবীদের উপরে বিভিন্ন দোষারোপ করার জন্য, দুঃসাহস দেখা দিচ্ছে, নিজের ঘৃণ স্বার্থকে আদায় করার জন্য, নিজের কল্পিত একটা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। আসল রহস্যটা এখানে আল্লাহ তাআলার সিদ্ধান্তটা ভুল। মুসা আলাইহিস সালামের পক্ষে অযোগ্য মানুষকে নবী পাঠানো, নবীগুলো পাঠিয়েছে, এই জন্য বলতেছে অযোগ্য মানুষ ইসুফ আলাইহিস সালামের কে নবী বানানোর সিদ্ধান্ত ভুল ছিল, সে অযোগ্য ছিল, তার দিন আল্লাহ থেকে ছিল না। এটা কেন বলে? আল্লাহ তাআলাকে অযোগ্য প্রমাণ করার জন্য। যখন আল্লাহ তাআলা অযোগ্য হবে, অযোগ্য প্রমাণ করতে পারবে, তখন নিজেই খোদা হবে, খোদাই দাবি করবে, নিজেই নবীর দাবি করবে। এরকম করার দোষটা খোদাই দাবি বাকি রয়েছে কোথায়? নবীজি জান্নাতের অনেক সুসংবাদ দিয়েছেন, কিন্তু এরকম কিন্তু আপনি বলছেন যে আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব, এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। পাঁচ ওয়াক্ত নামাজে ঠিক মতো পড়লে আমি তাকে নিজের জিম্মায় জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে নিতে পারা, জাহান্নাম থেকে বাঁচাইতে পারা, এই অধিকারটা কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো আছে? কিন্তু উনি বলেন যে আমাকে যে হযরত মানবে না, আমি মানবে না, সে জাহান্নামে যাবে। আলহামদুলিল্লাহ। একজনে আরেকজনকে কোলে উঠেছে, এসাইড করে বলে না কোলে দিয়ে খাওয়ায়, কোলে উঠেছে, इससे दोनों बातों को अलायंस करके जो देखा ये देखा सब समझे से कैसे कोई तो अल्लाह थोड़ा तो नहीं पाते से मानुष को वो का रखता है एक्चुअली आलोचना करते कोई उद्देश्य तो देखा है सोरा को सोरे वाला तो से बोलना नहीं সোরা তবে তো সোরি বলা দরকার আছে, বললাম না। এর মহল্লা অবস্থা তো জান্নাত জাহান্নামের ফয়সালা করে দিয়েছে, খালি খোদাই দাবি করে নাই। আমাদের জন্য অনেকের মায়া আরে সুন্দর কামটা ছিল, নিজেদের মধ্যে ভাগাভাগি করে দল বানাই দিল, কি মায়া।
কি মায়া তাদের? তোমার দিনের জন্য এত মায়া, নামাজের মধ্যে সুন্নত করা বলো তো। যাদের কাছে তোমার যাবে তাদের কাছে জিজ্ঞেস করতে যে আমার মায়াটা ঠিক আছে কিনা, সুন্নত করা তাও জিজ্ঞেস করো, আর আমার মায়াটা ঠিক আছে কিনা তাও জিজ্ঞেস করো। মুসলমানদের ধ্বংস করতে চাইলে অপেক্ষা চলে আসতো
শোনার জন্য তৌফিকের সুরতে আছে এই সুরতে আছে তৌফিকের সুরতে আছে Allah Allah subhanahu wa ta'ala Allah সকল সিদ্ধান্তকে বিনা বাক্য ব্যয় মেনে নিতে হবে ফেরেশতাদের বাবা সৃষ্টি এটা আল্লাহর সিদ্ধান্ত থেকে আল্লাহ তাআলা সিদ্ধান্ত যেটা বলতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি আমি আল্লাহর বলিলাম আল্লাহর নাম মোবাইল ফেরেশতাদের তাদের সিদ্ধান্ত তাদের উপরে আছে নিশ্চয় তাদেরকে মহৎ উদ্দেশ্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যাতে তারা সামান্য বান্দাদেরই হবে তারা গুনাহ থেকে এমন ভাবে মুক্ত হতে গুনাহ করার মতো শক্তি ইচ্ছা তাদের মধ্যে নাই দূরে তৈরি করা নির্দোষ এবং আল্লাহ তাআলা চূড়ান্ত ফরমাবান্দা মানব জন্মের পরে যারা যে কারণে মধ্যে লাগেছে এর ওই কারণে দিয়ে গেছে কিছু ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ তাআলা তার মৃত্যু পর্যন্ত করার জন্য বানাইছে জন্মের পর থেকে রূপ করছে রূপ আছে বাইরে মামুন পাওয়া বলে তাদের চলে গেছে কেমন তো কিছু নাই ওইটা বলতে হবে কিছু ফেরেশতা চেষ্টা করা আছে বাইরে মামুন ফেরেশতা আমাদের করে তো আমাদের বাইরে মামুনকে পাওয়া করা তবে কয়েছে কেমন এইভাবে জায়গাতে তাদের হয়েছে ওইভাবে শরীর আমরা করতে থাকবে এবং তারপর ওই মুসলিমরা মৃত্যু হবে আসলে তাদের সেই ভয়তে আমাদের এটা হলো নেককারের আওয়াজ দুষ্টুগুলা বসেন ওই লোকটা নেককার তাদের বসেন যারা সব ফল পালন করে সব নিষিদ্ধ জিনিস বিক্রিয়া থাকে এরপর তার ভিতরে মন ভয় থাকে যায় না যদি কবুল না হয় কবুল না করার ভয় না যে আমাদের আমরা কবুল হওয়ার যোগ্য হয় আমাদের অপেক্ষা হয় না কবুল হওয়ার যোগ্য হয় না এই জন্য আমাদের শেষ আমরা আপনি দুঃখ করে শেষ আমরা কি ইস্তেগফার আল্লাহ রাসূল হয় বলে নামাজ চাওয়া জানেন নামাজ কাকে মহব্বতের কথা মহব্বতের কথা আমি তোমার কাছে মহব্বতের কথা নাই এখন নাই বসে তোমার কাছে মহব্বতের কথা তুমি তোমার যোগ্য বলে আমি মাফ করব আল্লাহ তাআলা আল্লাহ তাআলা নিজের নাম কি বলেছেন তাই নিজের নাম কি বলেছেন কি তাই ওই জানা ওই সত্তা যে সকলকে যে কাটলে যে গুনাহ কাটলে ওই কারিম নাম কারো সামনে করে আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন যে নামাজের পরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আইনা ওয়া নাফসি জুলমান কাছে অসংখ্য গুনাহ আমি আমার জুলুম করছি গুনাহ করছি অসংখ্য বলে জুলুম আইলা করছি আমি মাফ করার তুমি সাহায্য করে আমার কোনো গুনাহ যদি আমার মা মাফ করে দেয় কারণ মা গুনাহ মাফ করার আল্লাহ তাআলা আগে মা বানাইছে মা তো অনেক কারণে বানাইছে কিন্তু গুনাহ মাফ করার দিকে মাফ করে আল্লাহ দেন আর মাকে দেন আপাকে দেন উস্তাদকে দেন গফার কানা আল্লাহ মাফ করার জন্য অধিকার এখন আছে আলহামদুলিল্লাহ
যেইভাবে আল্লাহকে স্বীকার করা হবে ইমান করা ওইভাবে আমার আল্লাহ গফফার মাফ করেন ক্ষমা করেন আল্লাহ তুমি ছাড়া মাফ করার কেউ নাই আল্লাহ ইয়াকুলু ওয়া ইল্লা আনতা শুকর মিন ইনদিক আমার মাফ করতে হবে এত খারাপ হয়েছে আমি যে মাফ করতে হবে যেমন মানুষ সবাই ডাক্তারকে বলে ভাই আপনার এই বাবা কোনো চিকিৎসা আমাদের কাছে নাই বলে ডাক্তার যখন সময় হয়ে যায় অনেক কথা বলে যারা ফল উঠেছে তারা আমাদের কথা বলে আইসি বানাইছে সিসি বানাইছে ফল বসেছে সমস্যা নেই রাখেন রাখেন কি করে দেওয়া মানে রাখেন রাখেন 50,000 টাকা করে দিই কম ডাক্তার না সেটা আবার যাদের কাছে আইসিইউ আছে তাদের কাছে মস্তানো আছে সরকারি মস্তানো আছে বেসরকারি মস্তানো আছে ওটা কোনো উচ্চবাচ্চা করা যাবে না বলে এগুলোতে সাথে সাথে ভর্তি হয়ে গেছে সরকারি মস্তানো সরকারি মস্তানের সাথে যোগাযোগ না একটু হসপিটাল চলে যাবে আমাদের ওখানে আগে তো একজন সিআই র্যাঙ্কের লোক চিকিৎসক লাইনে থাকতো এখন একজন এসপিআর পোস্টিং হয়েছে আমাদের যখন সারাদিনের লোক হয় সেদিকে সবকিছু দিয়ে কেমন যেন মালিক হিসেবে হুকুম দিয়ে গেলাম মারা দিয়ে না হওয়ার কোনো সুযোগ নাই না হওয়ার করে কোনো সুযোগ নাই আমরা সরকারি মস্তানরা কি হয়ে যাবে কি করতে চলে যাবে তো যারা এক্সিস্ট করে তাদের কাছে সরকারি মস্তান বেসরকারি মস্তান কথা বলতে পারবে এক্সিস্ট আর কোনো হাতে বাইরে করতে পারবে একটু সময় দেয় তাই কোনো করা কিন্তু যে মস্তানটা ঘেরানোর লোকে এরকম কোনো সরাসরি করবে তুমি একটা ফুটবল অবস্থা বুঝবো আল্লাহ কাছে বলছে আল্লাহ মাফ করো তুমি ইশারা করছো আর আমি বলবো যখন মাফ করো তখন বলেছে নাস করো ফরজ নাস করো যে আমাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা করো যে যত বড় আমল আল্লাহ পছন্দ করতে পারে সে তত নিজেকে খুশি সে তত নিজেকে কি মনে করে খুশি মনে করে সে বড়াই করে না সে কি করে না বড়াই করে না দেখুন না তুমি কোনো আলেম কিছু একটা করে না তারপরে আমরা ওই বলাতে বলে কি বলাতে সব আমাদের কি করে তারা বলে আমরা বলে দুই মান পাবো আমরা তো মুখে কি করবো জায়গা তারপর চলে মান পাবো সেটা একটা কথা বলবো জানি তো যত বেশি যুদ্ধ
যোগ্যতা অর্জন হবে দিনের চলার কারণে সে ততখানি বিনয়ী হবে, ততখানি কি হবে? যে গানের যত বেশি পাওনা আপনি হবে ওই রান্নার উপর যে ঝুঁকে পড়বে, যে গানের যত বেশি আপনি হবে ওই রান্নার তত বেশি ঝুঁকে পড়বে। আর যদি এমন হয় যে কথায় একদিনও রাখার যোগ্যতা নাই, তখন কি হয়? তখন তো ঘরেই মাটির উপর তখন কোথায় ধরে মাটির উপরে ধরে। নিয়মিত যারা আমার যত বেশি সুন্দর হবে সে তত বেশি বিনয়ী হবে, তত বেশি বিনয়ী হবে। মুসলমান যদি বিনয়ী হয় তার আখেরাতের ভয় তার ভিতরে এত গাঢ় হবে তার চোখে সবসময় পানি ঝরতে থাকে। আর মুনাফিক যদি বিনয়ী হয় যত বেশি বিনয়ী হবে তত বেশি মিথ্যা কথা বলতে থাকে, তত বেশি কথা থাকে, মিথ্যা কথা বলতে থাকে। এখন তখন দেখছে বাংলাদেশে আরম্ভ হয়ে গেল আর বহুত সরকার ওরা আমাদের কাছে আমাদের অবস্থান সম্বন্ধে জিজ্ঞেস করে যে তারা কি আসলে শরীর সুস্থ কিনা, যে মাপা দিল তো ক্রিয়েটিভটা আওয়াজ সম্ভাবনা ছিল ওগুলি লাগবে যেটা কিন্তু আমাদের ভালো দেখছে মহান যত বেশি ধর্ম হবে আকারের ভয় তার মধ্যে তত বেশি হবে, আকারের ভয় তত বেশি হবে, আল্লাহর ভয় তত বেশি হবে, আযাবের ভয় তত বেশি হবে। দুনিয়াতে যত মহান আছে যদি আমরা সাজাইতে চাই এখন বলতে তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উপায় করি আমাদের পিছনে হবে নাকি? আগে আল্লাহ আবু বকর ওমরের বিশেষজ্ঞতা ওমরের আবু বকরের বিশেষজ্ঞতা এমন না সেখানে ওমরের বলতে হযরত আবু বকরের জন্য আরে না হযরত আবু বকর ওমরের থেকে বিশেষজ্ঞ আমার এসব এক উপরে না করে দুই বিশেষজ্ঞ নাম করা যায় ওমরের দুই বিশেষজ্ঞ নাম করা যায় না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা in the life. Now, I know that is a short days. Well, I also have the love of the holiday that you know, station. Well, I don't know what is what. That's what I think. Martin is here, we should have the essence of ওরা কি হয়নি সমস্যা হয় বলে যে আব্দুল্লাহ ওই মাথাটাকে মাটিতে নামে আব্দুল্লাহ হুকুম দিল আমার সাথে ভুল হয়ে গেল আমি কিন্তু এমন আচরণ করে ফেলছি যে আমার আব্বাস আমার নামাজ হয়ে গেল যে মাথাটা আমার পেয়েছি এরপর তুমি বলতেছে আব্দুল্লাহ তোমার কারো কেমন বলা নাই যে তোমার মোবাইলে পুরো করে থাকতে পারে বলেন না বাবু কি করবেন এরপর বলেন যে আব্দুল্লাহ আমি মারা গেলে আমার নাম তোমাকে দেরি করবো কারণ গুনাহগার আমাদের কাছে আর ইউ কি বল
মাটিকে তার পছন্দ করে তাতে একটা লাভ হবে যদি আমি আল্লাহর কাছে ভালো হয়ে থাকি যে আমার ভালো স্পর্শ হবে বলবে আমার গায়ে বসে আব্দুল্লাহ শোনো নতুন কাপড় পরেছে আমার শরীরে যে কাপড় আছে কাপড়টা দিয়ে আমাকে কাপড় কারণ আল্লাহ যদি আমার ভালো ভাবনা থেকে থাকে তো এই কবর দেওয়ার সাথে সাথে আমাকে জান্নাতের কাপড় পরাই দেবো আর যদি আমরা কবর না করতে পেরে থাকি বাইরে কবর দেওয়ার সাথে সাথে শিরা কাপড় খুলে নিয়ে আগুনের কাপড় আমাকে পরাই দেওয়া হবে তো মনে যখন বিনয় হয় তখন নিজেকে গুণাটা ভাবতে থাকি নিজের গুণা এসে ব্যস্ত হয়ে যায় আল্লাহ তাআলা সমস্ত নামাজীদেরকে পূর্ণ ইমানদার হিসাবে গণনা করে জিবরিলের মাধ্যমে নবীকে শিখিয়েছে এবং দরুদ পড়া শেষ হয়েছে এখন বলে আল্লাহুম্মা ইন্নী ওয়ালাতুকা সিরুল্লাহ কাসীরা ওয়ালা ইয়াকুন দুনুবা ইল্লা আনতা ইয়া মাওলা খাও আপনি সালাম আলাইহি ওয়া সাল্লাম এটা মা কোন যোগ্যতা নেই আমি তো মা চাইবো এই যোগ্যতা আছে মা খালাম মেনে আপনার কর্মের খালাম থেকে সেই কর্মের খালাম যোগ্য সবাইকে দেওয়ার একটা নিয়ম আছে আপনার কর্মের খালাম থেকে আমার জন্য মা খালামের ব্যবস্থা আপনাকে মাফ করবেন मेरे मोहतरम बिहारी हुआ तो वो क्या से प्रकार मोहब्बत को मुलाकात मुलाकात का हम बिहारी हाथ करे तो उनका मीठा का बोले मान पाए मेरे मोहतरम दोस्त देखना थोड़ा थोड़ा إنك أنت الغفور الرحيم আপনি অত্যন্ত দয়াবান এবং সবচেয়ে বড় ক্ষমতা সবচেয়ে বড় এই কথাটা পছন্দ করেছিলেন কারণ যে বান্দাটা নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সে মুমিন হিসেবে সাব্যস্ত হয় তিনি সঠিকভাবে নামাজটা পড়ে মুমিন হিসেবে যখন সাব্যস্ত হয় তখন মুমিনের শান ধরে সে যদি নিজেকে ছোট মনে করে নিজেকে ইমান করে ছোট মনে করে আল্লাহ তাআলা আমাদের তাওয়াজু